ওয়েলকাম টু techeducationbd। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি আপনাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এসইও। এসইও মিনস হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আচ্ছা, এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা আসলে কি জিনিস? আমরা যখন কোনো কিছু সার্চ দিই সেটা হচ্ছে গুগল হতে পারে, বিং হতে পারে, আক্স হতে পারে। তো আমরা সাধারণত গুগল সম্পর্কেই জানি, কোনো কিছু পেতে হলে আমরা গুগলে সার্চ দিয়ে থাকি। তো এইরকম গুগল, তারপর হচ্ছে আক্স, এরপর হচ্ছে আপনার বিং, এগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন। ঠিক আছে, বিভিন্ন সার্চ ইঞ্জিন, মানে আপনি যে কোনো কিছু এইগুলোতে সার্চ দিয়ে আপনি এখান থেকে ইনফরমেশন পেতে পারেন। তো দেখেন, দক্ষিণ এশিয়ায় সব থেকে প্রচলিত হচ্ছে গুগল। ঠিক আছে, গুগলেই আমরা সাধারণত সার্চ দিয়ে থাকি। তো এসইওটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ধরেন আমরা যখন গুগলে কোনো কিছু লিখে সার্চ দিই, যেমন যদি আমি এটা লিখি যে বেস্ট হসপিটাল, আচ্ছা এই যে বেস্ট হসপিটাল ইন বাংলাদেশ, আমি যদি এটি লিখে সার্চ দিই যে বেস্ট হসপিটাল ইন বাংলাদেশ, দেখেন যে এখানে অনেকগুলো ওয়েবসাইট চলে আসছে। ঠিক আছে, দেখেন ইউনাইটেড হসপিটাল লিমিটেড প্রথমের দিকে শো করাচ্ছে, স্কোয়ার হসপিটাল এভাবে শো করাচ্ছে। ঠিক আছে, তারপর দেখেন এখানে বিভিন্ন ওয়েবসাইট শো করাচ্ছে। আচ্ছা, আমরা সবার উপরে দেখতেছি হচ্ছে ইউনাইটেড হসপিটাল লিমিটেড। এটি কি আসলে বাংলাদেশের সব থেকে ভালো হসপিটাল? আসলে আমার মনে হয় না যে ইউনাইটেড হসপিটাল লিমিটেড এটি বাংলাদেশের সব থেকে ভালো হসপিটাল, বাট এটি সবার উপরের দিকে শো করছে। তো এইটি কেন শো করছে? এইটি শো করছে হচ্ছে এখানে অপটিমাইজ করা হয়েছে যে অ্যালগোরিদম নিয়ে এই সার্চ ইঞ্জিন কাজ করে, সেই অ্যালগোরিদমে সার্চ ইঞ্জিন বুঝতেছে যে এটি হচ্ছে বাংলাদেশের সব থেকে গুরুত্বপূর্ণ এবং বেস্ট একটা হসপিটাল। যে প্রসেস নিয়ে এই এসইও কাজ করে বা সার্চ ইঞ্জিন কাজ করে সেটিকে বলে অপটিমাইজেশন। তাহলে এসইও কি, এটা আমরা মোটামুটি ক্লিয়ার। ঠিক আছে, তো আবার বলি যে এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যার মাধ্যমে আমরা বিভিন্ন বিষয়ে যখন সার্চ করি, এই রেজাল্টগুলো যখন উপরের দিকে চলে আসে, যে এই যে একটা প্রক্রিয়া, হ্যাঁ, এবং যে প্রক্রিয়ার মাধ্যমে গুগল এটি কাজ করে, সেই প্রক্রিয়াটা হচ্ছে অপটিমাইজেশন, এবং এই প্রসেসটাই হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন দুই ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে অন পেজ এসইও এবং আরেকটি হচ্ছে অফ পেজ এসইও। অন পেজ এসইওটা আসলে কী জিনিস? অন পেজ এসইও হচ্ছে যে আমরা যখন ধরেন আমরা একটা ওয়েবসাইটের প্রমোশন করব। ঠিক আছে, যে এই ওয়েবসাইটটি আমরা যখন গুগলে সার্চ দিব, তখন সার্চ ইঞ্জিনে যাতে ফার্স্ট 10 লিস্টের মধ্যে চলে আসে, মানে প্রথম 10টার মধ্যে যাতে আমাদের ওয়েবসাইটটি চলে আসে সার্চ দিলে, তো এইটি আমরা নিয়ে আসব। তো এর জন্য এই ওয়েবসাইটের মধ্যে, মানে ওয়েবসাইট রিলেটেড আসলে কাজ, তো এই ওয়েবসাইটের মধ্যে আমরা যে কাজগুলো করে থাকব সেটি হচ্ছে অন পেজ এসইও। ঠিক আছে, সেটা হচ্ছে অন পেজ এসইও। আর হচ্ছে আমরা অফ পেজ এসইও হচ্ছে এই গুগলের কাছে আমরা অফ পেজ এসইওর মাধ্যমে আমরা গুগলকে বোঝাবো যে এই ওয়েবসাইটটি আসলেই গুরুত্বপূর্ণ মানুষের কাছে। ঠিক আছে, তো এই মানুষের কাছে এই ওয়েবসাইটটি যে খুবই গুরুত্বপূর্ণ, এটি দেখানোর জন্য বা এটি বোঝানোর জন্য আমাদেরকে কিছু এক টাইপের এটা মার্কেটিং বলতে পারেন, যে সেভাবে তাকে বুঝাইতে হবে। যেমন আমরা যখন কোনো কিছু যারা মার্কেটিং করে আর কি, তারা কিন্তু মানুষকে বুঝায়, হ্যাঁ, যে এটা এভাবে করেন, এটা এভাবে করেন, বা এটা এভাবে করলে এই হবে। ঠিক আছে, তো ওই বিষয়টাই আমরা হচ্ছে গুগলকে বুঝাবো যে আমাদের এই ওয়েবসাইটটি আর হচ্ছে
সবার কাছে খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং আমরা চাচ্ছি যে আমাদের ওয়েবসাইটটি সামনের দিকে আসুক। তো এই বিষয়টি যখন আপনি গুগলকে বুঝাতে পারবেন, তখন কিন্তু আপনার ওয়েবসাইটটি সামনের দিকে চলে আসছে। তো এটি হচ্ছে অফ পেজ এসইও, মানে ওয়েবসাইটের ভিতরের যে কাজগুলো আছে সেগুলো হচ্ছে অন পেজ এসইও, এবং ওয়েবসাইটের বাইরের যে কাজগুলো রয়েছে সেগুলো হচ্ছে অফ পেজ এসইও। এতক্ষণ আমি আপনাদের বললাম যে এসইও হচ্ছে দুই ধরনের, সেই দুই ধরন সম্পর্কে মোটামুটি হয়তো বা আপনারা বুঝে গেছেন। তো এখন আমি আপনাদেরকে বলবো যে এসইওর হচ্ছে ধরন, কাজের ধরন, এসইওটা আমরা কিভাবে করব, এই ধরনটা রয়েছে 3 রকমের। ঠিক আছে, যে 3 রকমের ধরন রয়েছে, যে 3 ধরনের আমরা এসইও 3ভাবে করতে পারি আর কি। মানে এটা হচ্ছে ওয়ে, এসইওর হচ্ছে ওয়ে। তো এই 3 ধরনের মধ্যে প্রথমটা হচ্ছে যে হোয়াইট হ্যাট এসইও, আর সেকেন্ড নাম্বার হচ্ছে গ্রে হ্যাট এসইও, হ্যাঁ, আর থার্ড নাম্বার হচ্ছে যে ব্ল্যাক হ্যাট এসইও। আচ্ছা, হোয়াইট হ্যাট এসইওটা কি? হোয়াইট হ্যাট হচ্ছে আমরা লিগ্যাল ওয়েতে যে কাজগুলো করব, মানে লিগ্যাল ওয়েতে আমরা যে এসইও করব, এটি হচ্ছে হোয়াইট হ্যাট এসইও। গ্রে হ্যাট এসইওটা হচ্ছে যে আমরা ইললিগাল করব না, আবার লিগ্যালও করব না, এরকম যদি হয় তাহলে আমরা ওইটা হচ্ছে গ্রে হ্যাট এসইও। আচ্ছা, তারপর ব্ল্যাক হ্যাট এসইওটা হচ্ছে যে একদম সম্পূর্ণভাবে ইললিগ্যাল পন্থায় যে আমরা কাজটি করব, সেটি হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও। তো আমরা মূলত 3টি সম্পর্কেই ধারণা নিব, আমরা কাজ করব হচ্ছে হোয়াইট হ্যাট এসইও এটি নিয়ে। ঠিক আছে, তো আমাদের কর্মক্ষেত্রে আমাদেরকে গ্রে হ্যাট এসইও এটিরও প্রয়োগ করতে হবে, বাট ব্ল্যাক হ্যাট এসইও এটি আমরা সাধারণত আমরা যাব না। কারণ আপনি যখন ব্ল্যাক হ্যাট এসইও নিয়ে কাজ করবেন, তখন আপনার ওই ওয়েবসাইটটি, যে ওয়েবসাইট নিয়ে আপনি কাজ করতে যাচ্ছেন, সেই ওয়েবসাইটটি গুগল ব্যান করে দিতে পারে। ঠিক আছে, আর গুগল যদি ওই ওয়েবসাইটটি ব্যান করে দেয়, তাহলে ওই ওয়েবসাইটকে ফিরে নিয়ে আসা খুবই কঠিন একটা ব্যাপার হয়ে যাবে। ব্ল্যাক হ্যাট এসইওর একটি উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আসলে ব্ল্যাক হ্যাট এসইওটা কি। আচ্ছা, দেখেন, অনেক সময় আপনি একটি খুব গুরুত্বপূর্ণ অ্যাডস দেখবেন, যে খুব গুরুত্বপূর্ণ অ্যাডস বলতে আপনার কাছে মনে হচ্ছে যে এই অ্যাডসটি খুবই গুরুত্বপূর্ণ, আপনি ওই অ্যাডসের মধ্যে ক্লিক করলেন, বাট ওই অ্যাডসে ক্লিক করার পর আপনাকে আলাদা একটা ওয়েবসাইটে নিয়ে যাওয়া হচ্ছে। ধরেন আপনি সালমান খানের একটা নিউজ দেখলেন, বাট ওই নিউজে যখন আপনি ক্লিক করলেন, দেখা যাচ্ছে যে অন্য একটা ওয়েবসাইটে আপনাকে নিয়ে চলে গেছে। তো এই সালমান খানের ওই বিষয়ে, যে বিষয় এখানে লেখা ছিল, এই বিষয়ের কিছুই ওখানে নাই। তো এই জিনিসটাই হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও। আজ এ পর্যন্তই। তো পরবর্তী ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।